আসসালামু আলাইকুম। আজকে আমি একটা রান্নার রেসিপি দেখাবো। এটা হচ্ছে সিলেটি টক রান্না, আঞ্চলিক ভাষায় ট্যাঙ্গা রান্নাও বলে, ট্যাঙ্গা। এটা হচ্ছে ঝাটকা ইলিশ মাছ, আর এটা হচ্ছে কিছু ধনে পাতা, দেশি টানা, আর এটা হচ্ছে রসুন কুচি আর পেঁয়াজ কুচি, আর এটা হচ্ছে ফ্রিজে রাখা আমার কিছু টক আমড়া। এই আমড়াটা অন্য দেশে আমরা দেখতে পাই না, তবে সিলেটেই বেশি দেখি সবসময়। আর এটা হচ্ছে টমেটো, একটা টমেটো কুচি করে নিয়েছি। আর এখানে আছে হলুদ গুঁড়া, লবণ, মরিচ। পাতিলটা গরম করে নিয়েছি, পরিমাণ মতো একটু তেল দেবো, অল্প তেল দেওয়া লাগে আমরা ট্যাঙ্গায়। তারপরে দিয়ে দেবো আমি রসুন আর পেঁয়াজ কুচি। নাড়া দিতে হবে। পেঁয়াজটা যখন হালকা একটু ভাজি হয়ে যাবে, তারপরে দিয়ে দেবো আমি আমড়াগুলো এবং টমেটো কুচি। তারপরে দিয়ে দেবো রসুন কুচি, রসুন বাটা আর কি, রসুন বাটা। তারপরে দেবো একটু হলুদের গুঁড়া, চামচ লবণ দিয়ে দিয়েছি আমি, 8 চামচ লবণ দেবো, একটু মরিচের গুঁড়া দেবো। সবজিটা দিয়ে ভালোভাবে মাখতে হবে, ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষানো হয়ে গেলে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নেব। সুন্দর করে কষানো হয়ে গেছে আমার, সুন্দর একটা কালারও আসছে। তারপরে দিয়ে দেবো আমি পরিমাণ মতো অনেকটা পানি, যাতে আমড়াটা ভালোভাবে সিদ্ধ হয়। পরিমাণ মতো পানি দিয়ে আবার ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি ঢাকনাটা উঠে নেব। ভালোভাবে জাল হচ্ছে আর আমড়াটা সিদ্ধ হয়ে যাচ্ছে। তারপরে দিয়ে দেবো আমি মাছগুলা। ইলিশ মাছ দিয়ে ট্যাঙ্গা এইভাবে রান্না করে সিলেটের মানুষ, আমিও শিখেছি যেহেতু সিলেটি বই। মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকনাটা উঠে নেব। তো আমার ট্যাঙ্গা রান্না করা শেষ হয়ে গেল। ধনে পাতাগুলো দিয়ে দিলাম। এখন নামিয়ে ফেলবো, গ্যাসটা নিভিয়ে দিলাম। হয়ে গেল আমার সিলেটি ট্যাঙ্গা রান্না। এই রেসিপিটা রান্না করতে বেশি টাইমও লাগে না, শুধু আমড়াটা জাল হতে যতটুকু টাইম। খেতে অনেক মজা, টক। আমাদের দেশে এটাকে খাটা বলে, আর এই দেশে টক রান্না, আর গ্রামাঞ্চলে সবাই বলে ট্যাঙ্গা রান্না। কেমন লেগেছে সবাই কমেন্ট বক্সে জানাবেন।